যেসব আবিষ্কার চুরি হয়ে অন্য কারো নামে কৃতিত্ব দেওয়া হয়েছে। থমাস এডিসনের হাতে একটা বাল্ব ধরা ছবিকে আমরা প্রায় দেখি, আর তাকে সেই প্রতিভা হিসেবে উদযাপন করা হয় যিনি পৃথিবীকে আলোয় আলোকিত করেছিলেন। কিন্তু এডিসন বাল্ব আবিষ্কার করেননি। তিনি আফ্রিকান আমেরিকান উদ্ভাবক লেউইস লেটিমের নকশা ব্যবহার করেছিলেন। লেটিমার সেই কার্বন ফিলামেন্ট তৈরি করেছিলেন যা বাল্বকে দীর্ঘস্থায়ী করেছিল। এডিসনের আগে আরও 22 জন উদ্ভাবকের কার্যকর বাল্বের নকশা ছিল, তবে এডিসনের ছিল অর্থ, আইনজীবী এবং ক্ষমতা। তিনি ইতিহাসে তাদের নাম চাপা দিয়ে নিজের নামেই কৃতিত্ব দাবি করেন। গুলিয়েলমো মার্কনি প্রথম ট্রান্স আটলান্টিক রেডিও সংকেত পাঠান এবং রেডিওর জনক হিসেবে পরিচিত হন। তিনি নোবেল পুরস্কারও পান। কিন্তু তিনি যে প্যাটেন্টগুলো ব্যবহার করেছিলেন সেগুলোর মালিক ছিলেন নিকোলা টেসলা। টেসলা বহু বছর আদালতে লড়াই করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত দারিদ্র্য ও বিস্তৃতের মধ্যেই মারা যান। তার মৃত্যুর মাত্র কয়েক মাস পরে 1943 সালে সুপ্রিম কোর্ট অব দ্য ইউনাইটেড স্টেটস মার্কনির পেটেন্ট বাতিল করে দেয়, কিন্তু তখন ন্যায় বিচার অনেক দেরিতে এসেছিল। টেলিফোনের আবিষ্কারককে ইতিহাসের বইগুলো আলেকজান্ডার গ্রাহাম বেলকে টেলিফোনের আবিষ্কারক বলে উল্লেখ করে, কিন্তু দাবি করা হয় যে অ্যান্টোনিও মেউকি 1949 সালে প্রথম কার্যকর টেলিফোন তৈরি করেছিলেন। মেউচি এতটাই দারিদ্র ছিলেন যে প্যাটেন্ট নবায়নের ফি দিতে পারেননি। একই গবেষণাগারে কাজ করার সময় বেল নাকি মেউচির নকশা খুঁজে পান এবং দ্রুত নিজের নামে প্যাটেন্ট করে ফেলেন। বেল হয়ে ওঠেন কোটিপতি এবং কিংবদন্তি, আর মেউচির দারিদ্রতার মধ্যে মারা যান। তার আবিষ্কার হারিয়ে যায় আর ইতিহাস থেকে তার নাম মুছে যায়। এই ঘটনাগুলোর কিছু অংশ ইতিহাসবিদদের মধ্যে বিতর্কিত। বিশেষ করে এডিসন, মার্কনি, টেসলা এবং টেলিফোনের আবিষ্কার নিয়ে বিভিন্ন ঐতিহাসিক ব্যাখ্যা ও মতভেদ রয়েছে।